সিটি থেকে ট্রান্সফার করে দিনাটাতে ট্রান্সফার করে কোচবিহারে ওখানে ডাক্তার দেখতে দেখতে মৃত্যু বলে ঘোষণা করে। প্রধান পঞ্চায়েত তারপরে এখন ওদের কাছে দাবি যে বাচ্চা দুটো কিভাবে বাঁচবে। প্রতিবেশীরা ভয় পাচ্ছে ভাইরাস নাকি, আমাদেরকে ডাক্তাররাও করতেছে না কি এখন রেজাল্ট, এখন তো আমরাও এখন জানি না। মাত্র 22 দিনের ব্যবধানে একই পরিবারের স্বামী এবং দুই স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা, পাশাপাশি আতঙ্কের ছায়াও বিদ্যমান। মৃতরা হলেন জোনাকু বর্মন, তার বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন এবং ছোট স্ত্রী জয়ন্তী বর্মন। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 22 এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট স্ত্রী জয়ন্তী বর্মনের। এরপর 25 এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু বর্মন। সর্বশেষ 14 মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন। প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর এবং শ্বাসকষ্টের উপসর্গ। চিকিৎসার জন্য প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরবর্তীতে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকে। মৃতদের রেখে যাওয়া দুই সন্তান রাখাল বর্মন এবং অর্চনা বর্মন এই মুহূর্তে পরিবারে একেবারে একা দুই ভাই বোন। তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় প্রতিবেশীরা। আর এই ঘটনার ঠিক 2 সপ্তাহ আগে জোনাকু বর্মন এবং তার ভাইয়ের পালিত 3টি গরু এবং 4টি ছাগল কোনো এক অজানা অসুখে মারা গিয়েছে। এবং একই পরিবারে 3 জনের মৃত্যুর পর 19 মে সোমবার ওই এলাকায় মৃত পরিবারের পাশেই পরেশচন্দ্র বর্মনের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছে, যা নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। স্থানীয় যুবক কামিনীকান্ত জানান, সমস্যা দেখা দিলে আমরা দ্রুত ওদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি। একই পরিবারে 3 জন সদস্য এবং বেশ কয়েকটি গবাদি পশু মারা যাওয়ার ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়তেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আমি এখন কি বলি, এখন হঠাৎ করে সমস্যা শুরু হয়ে যায়, হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সিটি থেকে ট্রান্সফার করে দিনাটাতে ট্রান্সফার করে কোচবিহারে ওখানে ডাক্তার দেখতে দেখতে মৃত্যু বলে ঘোষণা করে। গ্রামবাসী পিঙ্কি বর্মন বলেন, পঞ্চায়েত প্রধান এবং প্রশাসনের কাছে এটাই দাবি যে এদের পরিবারের 2 ভাই বোন কিভাবে বাঁচবে সেটা দেখা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। প্রধান পঞ্চায়েত তারপরে প্রশাসনের কাছে এটাই দাবি যে এদের পরিবারের তো 5 জন ছিল টোটাল, তার মধ্যে 3 জন চলে গেছে আর 2টা ছেলে আর মেয়েটা আছে। এখন ওদের কাছে দাবি যে বাচ্চা দুটো কিভাবে বাঁচবে। গ্রামবাসী প্রদীপ বর্মন বলেন, প্রতিবেশীরা কেউ আসছে না তাদের বাড়িতে। প্রতিবেশীরা ভয় পাচ্ছে ভাইরাস নাকি অন্য কিছু। এই নিয়ে গোটা গ্রামে চিন্তার ছায়া বিদ্যমান। প্রতিবেশীরা ভয় পাচ্ছে ভাইরাস নাকি, আমাদেরকে ডাক্তাররাও করতেছে না কি এখন রেজাল্ট, এখন তো আমরাও এখন জানি না। এখন কোনো রেজাল্ট আসে নাই, এখনো কিচ্ছু বলে না। ওরা আসে যায়, নাম লিখছে, আমাদেরকে কোনো রিপোর্ট দিচ্ছে না। এই বিষয়ে সিতাই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় কুমার মণ্ডল জানিয়েছেন, বিওমইউজকে সাথে নিয়ে আক্রান্ত পরিবারটির বাড়িতে যাওয়া হয়েছে এবং স্যাম্পল কালেকশন করে জেলা স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যেই সেই স্যাম্পলের রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কি। হ্যাঁ, ওইটা তো স্যাম্পল গুলো আমাদের সিএমই সাহেবের অফিস থেকে নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, সেইগুলো ফাইনালি এখন অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ঠিক আছে, তো আশা করা যায় 2 থেকে 3 দিনের মধ্যে জানা যাবে যে কি কারণে এই পশুগুলো মারা গেল বা মানুষ কে মারা গেছে। স্যার সেক্ষেত্রে ওই বাড়ির পার্শ্ববর্তী বাড়িগুলোতে কোনো প্রিকশন না, পার্শ্ববর্তী বাড়িগুলোতে কোনো মানুষের কিছু হয়নি, শুধু পাশে একটা বাড়িতে শুধু একটা ছাগল মারা গেছে। এই ছাড়া মোটামুটি আর কারো কোনো সমস্যা হয়নি, শুধু ওই বাড়িতেই হয়েছে। হ্যাঁ, যেগুলো আমাদের সরকারিভাবে যে সুবিধাগুলো ওরা যেগুলো এন্টাইটেল হবে সেগুলো আমরা খতিয়ে দেখছি। হ্যাঁ, ওদের সবকিছু নিয়ে ওদের আমরা যা যা সুবিধা আছে সেগুলো সরকারিভাবে ওদেরকে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।